সন্ন্যাস গ্রহণ করেছিল তখন মহাপ্রভুর বয়স ছিল মাত্র 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই 14 বছরের নারীটি কি করতে জানেন বাবা? এই 14 বছরের নারীটি একটি করে ধান তো সমাজ দিনে ওই ধানের খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটি বের হতো, ওই আতপ চালটির উপরে 16 নাম 32 অক্ষর জপ করে গঙ্গার আগে ধরে রাখতো। আবার একটি ধান দিত, এমনি এমনি করে বিষ্ণুপ্রিয়ার সারাটা দিন কেটে যেত। এই সারাটা দিনে যে কয়টা তন্ডুল হতো, সে কয়টা তন্ডুল দিন গঙ্গার জলে হবিষ্যি রন্ধন করে মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদটি সেবা করত বিষ্ণুপ্রিয়ার মতো কচি মেয়ে। দেখুন জগতের নারী কাকে বলে? নারী যদি হতে হয় এমনই হতে হবে। ওই বিষ্ণুপ্রিয়ার মতো 14 বছরের নারীটি গঙ্গার জলে হবিষ্যি রন্ধন করে মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে তারপর নিবেদিত প্রসাদটি সেবা করত বিষ্ণুপ্রিয়। মহাপ্রভু নিমাই সন্ন্যাস গ্রহণ করেছিল, কিন্তু একদিন এসেছিল। এই মাতাজি কথা বলে মেলা চলছে নাকি ওখানে? হরে কৃষ্ণ। এই মাতাজি এইদিকে ঘুরেন, ওইদিকে কীর্তন চলতেছে নাকি? অনেক সময় পাবেন না। আজকে দেখুন কমিটির বাবুরা আপনাদের জন্য কত একটা সুব্যবস্থা করেছে। যে জিনিসটা অদ্বৈতী গৃহে যখন নিমাই আসলো, নিত্যানন্দ বলছে, ভাই নিমাই, ও ভাই নিমাই, ভাই তুই যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলি, সারা নবদ্বীপবাসী আমরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছি। নিমাই, ও নিমাই, তুই যে আমাদের একটি বুকের পাঁজর ভাই, তুই আমাদেরকে কথা দে, বল ভাই, তুই আমাদেরকে ছেড়ে আর জীবনে কখনো কোনো দিন যাবি না। তোকে ছাড়া আমাদের ভালো লাগে না ভাই। জানিস বিষ্ণুপ্রিয়া সচি মাতা তারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। বল ভাই, তুই আমাদেরকে ছেড়ে আর জীবনে কখনো কোনো দিনে যাবি না। নিমাই বলছে, দাদা, ও দাদা, আমাদেরকে যারা যারা দেখতে চাই সারা নবদ্বীপবাসীকে তুমি আমার কাছে নিয়ে এসো। যারা আমাকে দেখতে চায় সারা নবদ্বীপবাসীকে তুমি আমার কাছে নিয়ে এসো। সচি মাতাকে আমার কাছে নিয়ে আসো, সবাইকে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু হ্যাঁ, সবাইকে নিয়ে আসবে বটে, কিন্তু একজনকে যেন নিয়ে এসো না। সে আর কেউ নয়, সে হচ্ছে বধূ মাতা বিষ্ণুপ্রিয়া। দেখবেন এই জগতে যত বেশি আমার ভগবানকে ভালোবাসে, আমার ভগবান সেই ভক্তকে তত বেশি কাঁদাতে ভালোবাসে। দাদা, তুমি সবাইকে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু বধূ মাতা বিষ্ণুপ্রিয়াকে যেন আমার কাছে নিয়ে এসো না। যেই না নিমাই বলেছে, নিত্যানন্দ আর বিলম্ব না করে ছুটতে ছুটতে দৌড়ে গিয়ে সচি মাতার আগিনার মাঝে আছাড় খেয়ে বলছে, সচি মাতা, সচি মাতা,
সাধু বদনে দেখতে চাও আর বিলম্ব করো না, আমাদের নিমাই ফিরে এসেছে। সচি মাতা দৌড়ে এসে বলছে, বাবা নিতাই, কি বললি? আমারই নিমাই ফিরে এসেছে, আমার নিমাই ফিরে এসেছে। কতদিন তার সাধু বদন আমি দর্শন করিনি, আমার নিমাইয়ের সাধু বদন আমি দর্শন করিনি। ও নিতাই, আমার নিমাই কেমন আছে বল বাবা? আমার নিমাই ভালো আছে তো? মা, আরে বিলম্ব না করে চলো, তোমার নিমাই এসেছে অদ্বৈতের গৃহে। তোমার নিমাইকে যদি দেখতে যাও তাড়াতাড়ি গুছিয়ে নাও, চলো। সচি মাতা তখন বৌমাকে ডাকছে, বৌমা, বৌমা, আমাদের নিমাই নাকি ফিরে এসেছে। তুমি আমার নিমাইকে যদি দেখতে চাও তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর বিলম্ব করো না। যেই না সচি মাতা বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, এমন সময় নিত্যানন্দ বলতে পারে না যে নিমাই কিন্তু সবাইকে যেতে বলেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে নিষেধ করেছে। নিত্যানন্দ এই কথা বলতে পারছে। বিষ্ণুপ্রিয়া তখন দৌড়ে এসে আঙিনার মাঝে আছাড়ে খেয়ে বলছে, দয়াময়, দয়াময়, শান্তি পেলাম না। দয়াময়, বলো প্রভু, তুমি তোমার ভক্তকে দর্শন দেবে না? তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন কেন যদি তুমি তবে কেন দুঃখ দাও।
বিষ্ণুপ্রিয়ায় আমি নার মাঝে আছাড় খেয়ে কেঁদে কেঁদে আমার ভগবানকে ডাকছি। নবদ্বীপের কিছু নরনারী এসে বলছে, বিষ্ণুপ্রিয়া, এই নবদ্বীপে তোমার মতো হতভাগিনী নারী এই নবদ্বীপের একটিও নেই। বিষ্ণুপ্রিয়া বলছে, গো তোমরা বাজে কথা বলো না, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই নবদ্বীপের একটিও নেই। তুমি যদি সৌভাগ্যবতী রমণী হবে তাহলে তোমার নিমাই সকলকে যেতে বলেছে, তোমাকে কেন নিষেধ করেছে? তোমাকে কেন নিষেধ করেছে? বিষ্ণুপ্রিয়া তখন বলছে, ওগো আজকে যেই মানুষটাকে দেখতে হাজার হাজারো মানুষ ছুটে যাচ্ছে, সেই মানুষটা তো হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার মানুষ। তাই আমার মানুষটাকে দেখতে যদি হাজার মানুষ ছুটে যায়, জগতে আমার মতো সৌভাগ্যবতী রমণী আছে, আমার মতো সৌভাগ্যবতী রমণী আর কেউ নেই। তবে হ্যাঁ, আমি যাবো না তার কাছে, তাকে আসতে হবে আমার কাছে। দেখুন ভক্তের ভক্তিটা কেমন, ভক্তের বিশ্বাসটা কেমন। আমি যাব না ভগবানের কাছে, ভগবানকে আসতে হবে আমার কাছে। বাবা, সব সময় ভক্ত ওই ভগবানের কাছে যায় না, ভগবানও আসে আমার ভক্তের কাছে। কেন জানেন? একমাত্র ভক্তের প্রেম আর ভক্তির টানে ভগবানকে বিক্রি করা যায়, ভগবানকে বেঁধে রাখা যায় কিসের দ্বারায়? একমাত্র ভক্তির দ্বারা। এই জগতে আমার ভগবানের কাছে যেই ভক্ত যেই বস্তুটি চায় তাকে সেই বস্তুটি প্রদান করে। যদি কেউ টাকা পয়সা বাড়ি গাড়ি চায় সেই বস্তুটি দেয়, যদি কেউ রূপ যৌবন চায় তাকে রূপ যৌবন দেয়, যদি কেউ বীর্য নামের বস্তুটি চায় তাকে বীর্য নামের বস্তুটিও প্রদান করে। জগতে দুইটি বস্তু, জগতে দুইটি বস্তু কেউ যদি আমার ভগবানের কাছে চায়, সেই দুইটি বস্তু আমার ভগবান দিতে পারে না। সেই দুইটি বস্তু কি? সেই দুইটি বস্তু হচ্ছে প্রেম আর ভক্তি। এই প্রেম আর ভক্তি নামের বস্তুটি যদি পেতে চাও, এই দুইটি বস্তু আমার কাছে নাই। এই দুইটি বস্তু যদি পেতে চাও, ছুটে চলে যাও সাধুগুরু বৈষ্ণবের বাজারে। এই ভক্তি নামের বস্তুটা থাকে একমাত্র আমার ভক্তের কাছে। আমার হইতে নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধরিয়া। এই জগতে বাবা তারাই হচ্ছে একমাত্র ভজন। না কাঁদলে মিলবে না আমার গৌরহরি যুগল চরণ। এই জগতে যেই আমার ভগবানকে পেয়েছে তাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেতে হয়েছে, তাকে কাঁদতে হয়েছে। কেননা এই হরি নামে কৃষ্ণ নামে যদি তোমার না হয় অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জনমের অপরাধ। জগতে কাদাটাই হচ্ছে একমাত্র ভজন। কিন্তু আমরা কাঁদতে জানি না বাবা। ভগবানের জন্য আমাদের দুঃখটা নয়ন জল ঝরে না। ভগবানকে আমরা কিভাবে পাবো? আমাদের ভিতরে ভক্তি নাই, প্রেম নাই। ভগবানকে তো আমরা ডাকতে জানি না। কখন ডাকবো? ডাকার তো সময় নেই, আমাদের তো সময় নেই ভগবানকে ডাকবার বাবা। ভগবানকে ডাকি আবার কখন? যখন বিপদে পড়ি বাবা, তখন কিন্তু ঠিকই মনে পড়ে ভগবানের কথা। তখন ডাকতে না চাইলেও, ইচ্ছা না থাকলেও ডাকতে হয়, তাই না? কথাটা এটাই সত্য বাবা। যখন আমরা দুঃখে পড়ি, জ্বালায় পড়ি, যন্ত্রণায় পড়ি, কষ্টে পড়ি, তখন শুধু ভগবানকে ডাকি।
আর যখন আনন্দে থাকে সুখে থাকে তখন কিন্তু ভগবানের কথা আমাদের মনে পড়ে না। তাই জগতে যারা প্রকৃত ভক্ত তারা দেখবেন ভগবানের কাছে কিন্তু সুখ চাই না। ভগবান আমাদেরকে কতই না সুখে রেখেছে, তারপরেও আমাদের হচ্ছে না, আরো সুখ চাই। কেন এসেছি মাগো? ভালো ভালো খেতে, ভালো ভালো পড়তে, ভালো ভালো ঘুমাতে, তারপর ভগবানের ডাক আসলো চলে গেলাম। এই জন্য এসেছি। এই জন্য আমাদের মানব দেহটা নয়, মানব দেহটা একমাত্র ভজনের জন্য পাঠিয়েছে। এই দেহটা একমাত্র ভজনযোগ্য দেহ। এত সুন্দর সুন্দর কৃষ্ণবালা মানব জনমটাকে, এই জনমটাকে হালাই হালাই কাটিয়ে দিও না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমার ভগবানের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। বিধি আমায় মানব কুলে ভবে কেন হরিবল হরিবল। পাঠারে ও জন্ম গেল ও বিফলে